ডক্টর মোহাম্মদ ইউনূস গভীরভাবে সংস্কারের নামে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী সকল সিনিয়র কর্মকর্তাদেরকে বাতিল করে তাদেরকে পদত্যাগ করাইয়া তাদেরকে এখান থেকে সংস্কার করে পরাজিত শক্তি যারা আছেন পরাজিত শক্তিদের নিয়ে নতুনভাবে দেশ গড়ার প্রত্যয়ে সকল সেক্টরে সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এখন মাত্র সেনাবাহিনী আছেন, সেই সেনাবাহিনীরও কোনো বিমান বিধ্বস্ত বা কোনো বিধ্বস্তের ঘটনা ঘটাইয়া সেখান থেকেও স্বাধীনতার পক্ষ শক্তি যারা আছেন তাদেরকে ছিন্নমূল করতে পারলেই হয়ে যাবে আমাদের এই দেশটা পরাজিত শক্তির নিয়ন্ত্রণে। সেই ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সে সম্পর্কে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা শুনেছি এটা নাকি সেকেন্ড রিপাবলিক। এখানে রিসেট বাটন পুশ করা হবে। গত 54 বছরের ইতিহাসকে বাচ্চাদের সাথে মিশিয়ে দিয়ে নতুন ইতিহাস তৈরি করা হবে, সেই ভাষণ আমরা শুনতে পেরেছি গণমাধ্যমে। যাই হোক, আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যখন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন ঠিক তখনই এই পুলিশদের উপরে অত্যাচার, নির্বিচারে হত্যা, নির্বিচারে গুম, নির্বিচারে হত্যা করে ওভার ব্রিজে টানাইয়ে তারপরে জুতা পিটা অনেক কিছু আপনারা দেখেছেন। এই পুলিশ বাহিনীদেরকে সংস্কারের নামে তাদের চাকরি থেকে অব্যাহতি। এর পরের ধাপ হয়েছিল শপথ গ্রহণের পরেই হয়েছিল দ্বিতীয় ধাপ হচ্ছে বিচার বিভাগের সকল ডিপার্টমেন্টের স্বাধীনতার চেতনা শক্তি অর্থাৎ 1971 মুক্তিযুদ্ধের চেতনাধারী সকল বিচারকদেরকে এই বিচার ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থার সংস্কার। এরপরে চলে আসেন আমাদের এই দেশ রক্ষার্থের 3টা বাহিনী, একটা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। নৌবাহিনীটা তেমন একটা কাজে লাগে না, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। তো বিমান বাহিনীকে একটা মেটিকুলাস ডিজাইন করে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এই যে মেটিকুলাস ডিজাইন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে তার পূর্বে কিন্তু আমরা শুনতে পেরেছি যে এই বাংলাদেশে একটা স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হবে আর সেখানে শত শত স্টুডেন্ট মারা যাবে এবং আহত হবে। কিন্তু ঠিক তার 2 দিন পরেই আমরা সেই ঘটনাটা দেখতে পেরেছি। সেই ঘটনাটা বিভিন্ন বিষয়ে এটা সঠিক তদন্ত ছাত্র জনতারা চেয়েছেন, 6 দফা দাবিও আমরা শুনতে পেরেছিলাম। সেই 6 দফা দাবিকে কেন্দ্র করে তারা একটা তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি করার 4 দিন পরে, তদন্ত কমিটির 2 দিন পরে আর এই বিমান বিধ্বস্তের 4 দিন পরে আমরা দেখেছি 112 জন পাইলটকে, অর্থাৎ স্বাধীনতার চেতনা শক্তি 1971 মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী 112 জন পাইলটকে অসুস্থ দেখাইয়া ছুটি দিয়েছেন। তাহলে আমাদের বিমান বাহিনীটাও সংস্কার হয়ে গেল। বিমান বাহিনী সংস্কার হলো, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, এসএসএফ, ডিবি সব সংস্কার হলো। এরপরে আমাদের হলো বিমান বাহিনীও সংস্কার হলো। এখন সর্বশেষ যে ধাপটা হলো সেনাবাহিনীর ভিতরে অনেকেরই তো গ্রেপ্তার করা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু স্বাধীনতার চেতনাগামী এখনো আছে, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। সেখানে একটা কি ষড়যন্ত্র করে বা কি কোনো বিমান বিধ্বস্ত করা যায় কিনা বা কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটাইয়া সেখান থেকে যদি স্বাধীনতার চেতনাধারীকে অপসারণ করা যেতে পারে তাহলে টোটালি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন পরাজিত শক্তির হাতে রাষ্ট্র পরিচালিত হতে যাচ্ছে এবং পরাজিত শক্তিরাই দেশ নিয়ন্ত্রণ করছে। গতকালকেও আপনারা ইঙ্গিত পেয়েছেন, পত্রিকায় এসেছে, আমার দেশ পত্রিকা সহ অনেক পত্রিকায় এসেছে
যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন গভীরভাবে সংস্কার করতে না পারলে সেই শেখ হাসিনার পতিত সরকার বা স্বৈরাচার সরকার ফিরে আসতে পারে। অর্থাৎ সকল ডিপার্টমেন্টে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারীকে যদি সংস্কার করে তাদেরকে বাতিল করা যেতে পারে, তাহলেই এ দেশটা পরাজিত শক্তির হাতে নিয়ন্ত্রিত থাকবে, পশ্চিমা রাষ্ট্রের হাতে নিয়ন্ত্রিত থাকবে। থাকবে না এদেশের সেই 71 আর 72 আর 75, শুধু থাকবে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতার 2024 সালের 5ই আগস্ট আমরা যে স্বাধীন করেছি, সেই স্বাধীন বাংলার স্বাধীনতাকামী, সেই স্বাধীনতার চেতনাধারী মানুষগুলোই এদেশে বসবাস করবে এবং তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এখন দেখার বিষয় যে এটা কি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের দেশ বাংলাদেশ হবে, নাকি সেকেন্ড রিপাবলিক 2024 সালের 5ই আগস্ট হবে এই নতুন বাংলাদেশ। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।